হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অনুষ্ঠান বাড়িতে যেরকম শুক্তো দেওয়া হয় সেই শুক্তোটা কিভাবে বানায় সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা এখানে দেখছো শুক্তোটা দেখতে কীরকম হয়েছে, একদমই অনুষ্ঠান বাড়িতে যেরকম শুক্তো দেয় সেরকমই দেখতে হয়েছে। তো চলো আমরা দেখে নিই শুক্তো বানাতে কি কি করতে হবে। প্রথমে আমি এখানে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 5-6টা কাজু নিয়ে নেব পেস্ট করার জন্য। এটাকে পেস্ট করে নিতে হবে আমাদেরকে। তারপরে এখানে আমি কড়াইতে নেব 1 চামচ কালো সর্ষে আর আধা চামচ জিরে। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু স্লো করে রেখো। এটাকে ভেজে নেব আমরা। সর্ষে দিয়েছি 1 চামচ, কালো সর্ষে আর আধা চামচ জিরে। এটাকে শুকনো খোলায় নেড়ে আমরা গুঁড়ো করে নেব। তারপরে দেখো এখানে আমি তেল নিয়ে নিচ্ছি কড়াইয়ে। তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিই এখানে আমি শুক্তোর জন্য কি কি সবজি নিয়েছি। সব সবজি আমি লম্বা লম্বা পাতলা কেটেছি। এখানে আছে মূলো, কুমড়ো, বেগুন, ডাঁটা, পটল, আলু, করলা আর বড়ি। করলা তো অবশ্যই লাগবে শুক্তো বানাচ্ছি যখন। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এক এক করে সমস্ত সবজিগুলোকে ভেজে উঠাবো। প্রথমেই দিচ্ছি করলাটা। করলাটার মধ্যে সামান্য নুন দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। করলা আমাদের ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে রেখে নেব। তারপরে সেম কড়াইতে আমি আলু দিয়েছি। আলুটাতেও সামান্য অল্প নুন দেব। নুন দিয়ে আলুটাকেও আমি ভেজে উঠিয়ে নেব। এইভাবে সমস্ত সবজিগুলোকে এক এক করে ভাজছি, কারণ আমি তেলটা অল্প দিয়েছি সেই জন্য। এক এক করে রাঁধুনিরাও যে বানায় তারাও কিন্তু সবজিগুলোকে আগে ভেজে তুলে দেয়। আমি এরপরে পেঁপে দিয়েছি। আমি শক্ত যে সবজিগুলো সেগুলোকে আগে ভেজে নিচ্ছি। সব সবজির উপরেই সবজির পরিমাণে অল্প করে নুন দিচ্ছি, দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখো কুমড়োটাও আমাদের পেঁপেটাও আমাদের ভাজা হয়ে গেছে। আলু, পেঁপে আর করলা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমি ডাঁটা দেব, আর ডাঁটার সাথেই আমি পটল আর মূলোটা দিয়ে দেবো, কেননা পটল আর মূলোটা একদম কোয়ান্টিটিতে অল্প ছিল, তাই জন্য আমি ডাঁটার সাথেই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা কলা, মিষ্টি আলুও দিতে পারো। আমার কাছে যা যা আজকে অ্যাভেলেবেল ছিল আমি তাই দিয়ে শুক্তোটা বানিয়ে নিয়েছি। তো দেখো এখানেও আমি সামান্য নুন দিয়েছি। নুন দিয়ে এগুলোকেও আমি লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এই তেলের মধ্যেই বড়ি দেব। বড়িটা কিন্তু একদম লাস্টেই ভাজবে, কারণ বড়ি কিন্তু সব তেল টেনে নেবে। যত তেল দিয়েও ভাজলে বড়ি তেল টেনে নেয়। দেখো কড়াইয়ের একদমই তেল নেই বড়ি ভাজার পরে। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে অল্প তেল দেব, সর্ষের তেল, আর দেব 1 থেকে 1.5 চামচের মতন ঘি। তোমরা ঘিয়ের পরিমাণটা একটু বেশিও দিতে পারো, সমস্যা নেই। ঘিটা তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এখন ফোড়নে দেব রাঁধুনি ফোড়ন। শুক্তোতে রাঁধুনি ফোড়নের গন্ধ খুব ভালো আসে, ফ্লেভারটা খুব ভালো আসে রাঁধুনির, তাই জন্য রাঁধুনি ফোড়নটাই আমিও দিচ্ছি। রাঁধুনিটা ভালো করে কিন্তু আমাদেরকে ফোড়নটা ভালো করে করতে হবে, যেন রাঁধুনির দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তারপর আমরা এখানে আদা দেব। আদাটাকেও কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আদাটা আমি কুড়োনো আদা দিয়েছি। এরপরে দেখো বাকি ছিল এখানে বেগুন আর কুমড়োটা। বেগুন কুমড়োটা আমি আলাদা করে ভাজিনি। ফোড়নের উপরে বেগুন কুমড়োটা দিয়ে সামান্য নুন দিয়েছি, কেন দুটোই নরম সবজি, তাই জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি। এটাকে ঢাকা দিয়ে আমি ভালো করে নরম হওয়া পর্যন্ত ভাজবো, কারণ বেগুন আছে, তেলটা অল্প, সেই জন্য ঢাকা দিলাম। এরপরে যে আমি পেস্ট করতে দেখেছিলাম তোমাদের প্রথমেই, কাজু, পোস্ত আর সর্ষে, সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট নাড়ি দেবো। বেশিক্ষণ নাড়াবে না, সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ কষালে সর্ষেটা তেতো হয়ে যায়। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ অল্প করে। তোমরা পুরো দুধ দিতে পারো, কিন্তু পুরো দুধ দিলে কিন্তু সবজি সেদ্ধ হতে অনেক টাইম লাগবে, তাই যে আমি পুরো দুধ দেব না। দুধের পরে আমি এখানে জলও দেব। পরিমাণ মতন এখানে নুন আর চিনি দিয়ে দিবে। শুক্তোতে কিন্তু ঝাল দেয় না। আমার শাশুড়িমা বলতেন শুক্তোতে লঙ্কা পড়ে না, তো আমি কিন্তু শুক্তোতে ঝাল দিই না। তোমরা যদি দাও তো দিতে পারো।
এখানে আমি সব সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, কেননা আলু পেঁপেটা সেদ্ধ পুরো হয়নি, ওটা হতে টাইম লাগবে। তো আমি এখানে আধা কাপের মতন জলও দিয়েছি, যদি আর একটু জল লাগে তো সেটা আমরা পরে দেব, একটু উষ্ণ গরম জল। তো এখানে আমি সবগুলো সবজি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেখো ফুটছে। আমার কিন্তু সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগছে, কারণ পেঁপে আর আলুটা শক্ত বলে। আমি এখানে বড়িটাও দিয়ে দিলাম, কেন বড়িটাও একটু ফুলবে, নরম হবে। দিয়ে আমি এখানে ভালো করে সবগুলো মিশিয়ে নিয়ে করলাটা উপর থেকে দিয়ে দিব। একটু জলও আমি দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে আমি আবার ঢাকা দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এখানে দেখো হয়ে গেছে সেদ্ধ পুরো শুক্তোটা, সব সবজিগুলো। আমি উপর থেকে এখানে ভাজা যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সর্ষে আর জিরেটা, সেটাকেও আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে উপরে যে আমার বাটিতে যতটুকু ঘিটা ছিল আমি সেই ঘিটা দিয়ে দিচ্ছি। ঘি তোমরা এখানে কিন্তু আরও বেশিও দিতে পারো, ঘি দিলে শুক্তোর গন্ধ ভালো হয়। তো দেখো আমার শুক্তো কিন্তু রেডি। কত সহজভাবে, কত ইজি ওয়েতে আমাদের শুক্তো রান্না হয়ে গেল। খেতেও ভীষণ সুস্বাদু হয়। এইভাবে একবার বানিয়ে দেখবে। এক থালা ভাত তো শুক্তো দিয়ে আমি খেয়ে নিতে পারবো, আমার শুক্তোটা এতই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে অতি অবশ্য জানিও। তোমাদের যদি এরকম ধরনের ভিডিও ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করো নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রেডি। তোমাদেরকে আমি পরিবেশন করেও দেখিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, কতটা টেম্পটিং হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। একবার তোমরা অতি অবশ্য বানিয়ে দেখো, বানালেই বুঝতে পারবে কতটা সুস্বাদু হয়েছে। তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের ফিডব্যাক আমার সঙ্গে শেয়ার করবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।